হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিত কোণ অধ্যায়টির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা, প্রমাণ করো 4 cos q 10 প্লাস 4 ইন্টু cos q 10 প্লাস সাইন q 20 ডিগ্রি ইকুয়াল টু 3 ইন্টু cos 10 প্লাস সাইন 20 প্রমাণ করতে হবে। আমি প্রথমে 4 ইন্টু cos q 10 প্লাস সাইন q 20 ডিগ্রি লিখলাম, এবার 4 দিয়ে এটাকে গুণ করে দিলাম, গুণ করার পর এটা পেলাম। এইবার দেখো প্রথমটাতে কিসের ফর্মুলা করছে, 4 cos q থিটা। আমি দেখো ফর্মুলাটা তোমাদের সুবিধার জন্য রাফে লিখছি। দেখো তোমরা তার মানে এটা 4 cos q থিটার ফর্মুলা তো তুমি পড়োনি, তুমি পড়েছো হচ্ছে cos 3 থিটার ফর্মুলা। ঠিক আছে, cos 3 থিটার ফর্মুলা কি হয়? cos 3 থিটার ফর্মুলা হয় 4 cos q থিটা মাইনাস 3 cos থিটা, তাই তো? 4 cos q থিটা মাইনাস 3 cos থিটা। তার মানে 4 cos q থিটা সমান সমান কত হবে? 4 cos q থিটা সমান সমান cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটা দিকে আনলে তাহলে এখানে থিটা মানে কত? 10 ডিগ্রি। তাহলে দেখো আমি লিখছি cos 3 থিটা মানে cos 3 ইন্টু 10 ডিগ্রি মানে 30 ডিগ্রি, এটা এদিকে আসবে প্লাস 3 cos থিটা প্লাস 3 cos 10 ডিগ্রি। পরটা আছে কত? 4 sin q থিটা। তাহলে এটা হচ্ছে sin 3 থিটার ফর্মুলা পড়বে। দেখো আমি লিখছি sin 3, এগুলো কিন্তু রাফে তুমি লিখে নেবে, তাহলে তুমি দিয়ে বসাবে। দেখো sin 3 থিটা মানে কি ফর্মুলা জানি? 3 sin থিটা মাইনাস 4 sin q থিটা, তাই তো? sin 3 থিটা মানে, এবার দেখো আমাকে বসাতে 4 sin q থিটা, তাহলে 4 মাইনাস আছে বলে এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে 4 sin q থিটা সমান সমান হবে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। তাহলে এখানে থিটা মানে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে প্রথমে আমি লিখছি হচ্ছে 3 sin থিটা। দেখো আমি লিখছি 3 sin 20 ডিগ্রি মাইনাস এটা ওইদিকে যাচ্ছে মানে sin 3 থিটা মানে sin 3 ইন্টু 20 মানে হচ্ছে মাইনাস sin 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো মানটা বসাচ্ছি। আচ্ছা, cos 30 মান হচ্ছে √3/2, এখান থেকে এই প্রথমে 3 কমন নিলাম, তাহলে cos 10 প্লাস sin 20 ভেতরে থাকলো আর মাইনাস সাইন্সের √3/2 কেটে গেল, তাহলে আমার থাকলো হচ্ছে এটা, তাহলে প্রমাণ হয়ে গেল এটা সমান সমান এটা প্রুফ। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাটা, cos 3 থিটা sin থিটা ফর্মুলা থেকে 4 cos q থিটা প্লাস 4 sin q থিটার ফর্মুলাটি লাগানো। এখানে প্রথমটা 4 cos q মানে 10 ডিগ্রি থিটা মানে, আর এখানে 4 sin q থিটা, এখানে থিটা মানে 20 ডিগ্রি। এই ফর্মুলাটি লাগানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট প্রবলেম, প্রমাণ করো 1/3 cos q আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস সাইন q আলফা ইন্টু cos 3 আলফা ইকুয়াল টু 1/4 সাইন 4 আলফা। আমি প্রথমে বাঁ দিকটা লিখলাম। দেখো 1/3 প্রথমে আছে, থার্ড ব্র্যাকেট দিলাম, cos q আলফা লিখলাম। দেখো সাইন 3 আলফার ফর্মুলাটা লাগালাম, 3 সাইন আলফা মাইনাস 4 সাইন q আলফা প্লাস সাইন q আলফা cos 3 আলফার ফর্মুলা লাগালাম 4 cos q আলফা মাইনাস 3 cos আলফা। এটাতে এটাকে গুণ করে দিলাম, তাহলে 1/3 প্রথমটা গুণ করলে হয়ে গেল। দেখো 3 cos q আলফা ইন্টু সাইন আলফা মাইনাস 4 cos q আলফা ইন্টু সাইন q আলফা, এটাতে গুণ করলে হবে 4 cos q আলফা ইন্টু সাইন q আলফা মাইনাস 3 সাইন q আলফা ইন্টু cos আলফা। দেখো এটা কেটে গেল, আর বাকি এই প্রথমটা শেষটা থেকে আমি কমন নিলাম 3। আচ্ছা এখন কমন নিইনি, যা আছে তাই লিখলাম, তাহলে পড়ে থাকলো যে এই দুটো কেটে গেল, তাহলে থাকলো 3 cos স্কয়ার আলফা ইন্টু সাইন আলফা মাইনাস 3 সাইন q আলফা ইন্টু cos আলফা। ঠিক আছে, এবার কি কমন যাচ্ছে? দেখো এখান থেকে আমি 1/3 তো আগে ছিল, এখান থেকে কমন নিলাম 3 cos আলফা ইন্টু সাইন আলফা, এখানে পড়ে থাকলো হচ্ছে ভেতরে cos স্কয়ার আলফা, এখানে পড়ে থাকলো সাইন মাইনাস সাইন স্কয়ার আলফা পড়ে থাকলো, তাহলে সমান সমান 3 কেটে গেল, cos আলফা ইন্টু সাইন আলফা cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা মানে হচ্ছে cos 2 আলফা লিখলাম। ঠিক আছে, এইবার দেখো এই যে এটাকে সাজিয়ে নিলে সাইন আলফা ইন্টু cos আলফা, যেটা ফর্মুলা যদি আমি ফেলতে চাই তাকে একটা 2 চাই, তাহলে আমি একটা 2 নিলাম, তাহলে এই 2টাকে ব্যালেন্স করে একটা হাফ গুণ করলাম, অর্থাৎ হাফ ইন্টু এই ভেতরটা 2, এবার সাইন আলফা ইন্টু cos আলফা, cos 2 শেষে লিখলাম। এবার দেখো 2 সাইন আলফা cos আলফা মানে সাইন 2 আলফা, তাহলে এখানে সাইন 2 আলফা ইন্টু cos 2 আলফা। দেখো সাইন 2 আলফার cos 2 আলফা, এটা যদি আবার একটা ফর্মুলা ফেলতে চাই তাহলে আগে একটা 2 থাকলে আমার ফর্মুলা পড়ে যাচ্ছে, তার জন্য 1/4 ইন্টু 2, দেখো 2 আর 1/4 কেটে গেলে 1/2 আগেরটায় ফিরে আসে, তাহলে 1/4 2 সাইন 2 আলফা ইন্টু cos 2 আলফা। তার মানে এখানে আবার সেই 2 সাইন থিটা ইন্টু cos থিটা মানে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার দ্বিগুণ, এখানে 2 আলফা আছে। দেখো আগেরটাতে সাইন আলফা cos 2 সাইন আলফা cos আলফা ছিল বলে সাইন 2 আলফা হয়েছে, তাহলে এখানে সাইন 2 আলফা cos 2 আলফা, তার মানে এখানে হচ্ছে সাইন 2 থিটা মানে এর দ্বিগুণ, মানে এটা হচ্ছে 2 ইন্টু 2 আলফা মানে 4 আলফা হয়ে গেল, সমান হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো √3 বাই সাইন 20 ডিগ্রি মাইনাস 1 বাই cos 20 ডিগ্রি ইকুয়াল টু 4, এটা প্রমাণ করতে হবে।
প্রথমে লিখলাম যেটা আছে এটা লসগু করলাম, সাইন 20 কস 20, উপরে হয়ে গেল √3 কস 20 মাইনাস সাইন 20। আমি উপরটাকে একটু ব্যালেন্স করে লিখছি। উপরটা কীভাবে ব্যালেন্স করছি, প্রথমে হচ্ছে দেখো 2 × √3/2 কস 20 লিখতে পারি, মাইনাস 2 × হাফ সাইন 20, এটা 2 দিয়ে কেটে গেল, এখানে √2 কেটে আগেরটায় ফিরে আসবে। ঠিক আছে, তাহলে উপর থেকে 2টা কমন নিয়ে আমি এটা লিখলাম। ঠিক আছে, এবার আমি দেখতে পাচ্ছি দেখো নিচেরটাতে যদি একটা 2 থাকতো আগে, তাহলে এটা 2 sin θ × cos θ ফর্মুলা পড়ে গেছে। উপর নিচে আমি আবার একটা 2 দিয়ে গুনবো, 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যাবে, নিচেরটা 2 দিয়ে গুণ করলাম। আর উপরে ভেতরটাতে কি লিখছি দেখো, √3/2 এর জায়গায় আমি লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos 20 আছে মাইনাস দেখো হাফ আছে, এই হাফের মান কত, সাইন 30 হতে পারে বা cos 60 হতে পারে। আমি দেখো সাইন 30 যদি লিখতাম হাফের জায়গায়, তাহলে কোনো ফর্মুলা আমার পড়তো না, আমি তার জন্য cos 60 লিখলাম। cos 60 মানে হাফ, cos 60 × sin 20। তাহলে আমার ভেতরটা একটা ফর্মুলা পড়ে গেল কি, সাইন এ cos b মাইনাস cos এ সাইন, মানে সাইন অফ a মাইনাস b। a মানে হচ্ছে 60 ডিগ্রি আর b মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে উপর হলো 4 সাইন অফ a মাইনাস b 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। নিচে হয়ে যাবে দেখো 2 sin θ cos θ সাইন 2 θ, মানে 20 দ্বিগুণ 20কে 2 দিয়ে গুণ করতে হবে, মানে সাইন 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে উপরে এটা বিয়োগ করে গেলো 4 sin 40 ডিগ্রি, নিচে হলো 40 ডিগ্রি, 40 ডিগ্রি কেটে গেল, তাহলে হয়ে গেল 4 অ্যান্সার। তাহলে অতএব এটা ইকুয়াল টু 4 প্রুফ। Next problem, prove that 16 × cos π/15 × cos 2π/15 × cos 4π/15 × cos 8π/15 = -1, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই অঙ্কটি ভালো করে চিনে রাখবে, এইরকম ধরনের অঙ্ক এলে তুমি এই পদ্ধতিতেই সমাধান করবে, আমি যে পদ্ধতিতে করব, তাহলে খুব সহজেই সমস্যাটি সমাধান করতে পারবে। দেখো এখানে π/15 আছে, পরটা দেখো 2 × π/15 মানে এর দ্বিগুণ, পরটা দেখো এর দ্বিগুণ হয়ে গেছে, 2π/15 এর দ্বিগুণ কত 4π/15, তারপরটা দেখো 8π/15 হয়ে গেছে। তাহলে যখন অঙ্কটা সব cos দিয়ে থাকবে এবং অ্যাঙ্গেলগুলো দ্বিগুণ হতে থাকবে, তখন তুমি যে পদ্ধতিটি আমি এখন করছি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবে। প্রথমে আমি যেমন লিখলাম সেটা, আমি প্রথমে ধরে নিলাম π/15 মানে হচ্ছে থিটা, লেট π/15 = থিটা। তাহলে যে π/15 জায়গায় যদি থিটা বসিয়ে দিই তাহলে পাবে 16, এটা cos θ, এটা হবে cos 2 θ, এটা হবে cos 4 θ, এখানে cos 8 θ। এবার দেখো তুমি বুঝতে পারছো থিটা তার দ্বিগুণ 2 θ, তার দ্বিগুণ 4 θ, 4 θ দ্বিগুণ 8 θ, এরকম হয়েছে। এরপরের কাজ কি, পরের কাজ উপর নিচে আমি একটা সাইন থিটা দিয়ে গুণ করবো ফার্স্ট। তাহলে এখানে সাইন থিটা দেবো, এখানে নিচে একটা সাইন থিটা দিয়ে গুণ, নিচে তো কিছু ছিল না 1 ছিল, তাহলে নিচে 1কে সাইন থিটা, আর উপরে হয়ে গেল দেখো সাইন থিটা × cos θ। আর 16 ছিল, 16টাকে একটু ভেঙে লিখলাম 8 থেকে × 2, সেই 2টা আমি ভেতরে লিখলাম, আর বাকি পরের টার্মগুলো যা আছে তাই লিখলাম। ঠিক আছে, কেন লিখলাম এটা, তাহলে ফর্মুলা করবে তাই। ঠিক আছে, এবার দেখো এটার ফর্মুলা কত হয়, সাইন 2 θ, তাহলে এটার ফর্মুলা সাইন 2 θ, আর পাশের cos θটা নিলাম, বাকি যা আছে তাই পড়ে রাখলো। আর প্রথমে হচ্ছে 8 থেকে আমি একটা লিখছি 4 × 2, 4 প্রথমে লিখলাম, একটা 2 ভেতরে ঢোকালাম। তাহলে দেখো এইখানে আমি আরেকবার বলি, 8টাকে লিখছি 4 × 2 লিখলাম। এবার দেখো 2 sin θ × cos θ উপর sin 2 θ লিখলাম। এবার এখান থেকে cos 2 θ নিলাম, বাকি যা পড়ে আছে তাই লিখলাম, আর নিচে যা ছিল তাই। এবার দেখো 2 sin 2 θ × cos 2 θ মানে কত হবে sin 4 θ, তাহলে 4টাকে আমি লিখতে 2 × 2, আর 2 sin 2 θ × cos sin 4 θ লিখলাম, এখান থেকে cos 4 θ নিলাম, বাকিটা cos এর বাইরে রাখলাম, বাকি নিচে যা ছিল তাই লিখলাম। এবার 2 থাকলো, এবার 2 sin 4 θ × sin cos 4 θ মানে কত sin 8 θ লিখলাম, পরে cos 8 θ sin θ। এবার দেখো sin 8 θ × cos 8 θ মানে হচ্ছে sin 16 মানে দ্বিগুণ হবে, sin 16 θ sin θ। এইবার দেখো আমি 16 θকে সব লিখতে পারি কি sin 15 θ প্লাস θ sin θ। ঠিক আছে, এগুলো আমি পাশাপাশি লিখছি, তোমরা কিন্তু পরীক্ষা নিচে লিখবে। কেন এখানে 15 θটা কেন ভাঙলাম, দেখো আমি ধরেছিলাম কি π/15 = θ, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে 15 θ = কি হবে পাই হবে, তার মানে আমি 15 θর জায়গায় পাই বসিয়ে দিতে পারবো। তার জন্য আমি এই 16 θটাকে লিখলাম হচ্ছে 15 θ প্লাস θ। এবার দেখো 15 θটার জায়গায় আমি পাই বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল sin π প্লাস θ sin θ, তাহলে sin 180 ডিগ্রি প্লাস θ মানে মাইনাস sin θ, কারণ এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, আর 180 দিয়ে হচ্ছে বলে সাইনটা সাইনই থাকবে, তাহলে মাইনাস sin θ sin θ কেটে গেলে হচ্ছে -1, তাহলে মানে ওটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। নেক্সট প্রবলেম, sin α প্লাস cos α = √2 cos α হলে দেখাও যে tan 2α = 1। আমি প্রথমে লিখলাম বোথ সাইড স্কোয়ার করলাম, তাহলে a² + b² সরি a + b তার হোল স্কোয়ার হলো a² + b² + 2ab লিখলাম, এখানে হচ্ছে 2 cos² α, তাহলে sin² + cos² α মানে হচ্ছে 1, আর 2 sin α cos α sin 2α, আর 2 cos² α ফর্মুলা আমি কি জানি 1 + cos 2α, তাহলে 1টা কেটে গেল বোথ সাইড থেকে, তাহলে sin 2α = cos 2α।
পরের লাইন লিখলাম সাইন আলফা বাই কস টু আলফা 1 মানে ট্যান টু আলফা ইকুয়াল টু 1, প্রুফ হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ সমস্যা। নেক্সট, 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। দেখো বাঁ দিকে আছে আলফার ফাংশন, ডান দিকে আছে বিটার ফাংশন। ঠিক আছে, আমি যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করি। 2 cos আলফা প্লাস বিটা ইন্টু 2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 গিভিন, এটা দেওয়া আছে। তাহলে 2 cos এ cos বি কী হয়, cos অফ এ প্লাস বি, তাহলে এটা প্লাস এটা হলে 2 আলফা হবে, প্লাস cos অফ এ মাইনাস বি, এটা মাইনাস এটা করলে দেখবে আলফাটা এখানে 2 বিটা হবে, এটা হবে। এবার দেখো cos 2 আলফার ফর্মুলা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। কেন ট্যান দিয়ে লাগালাম, কারণ cos 2 আলফার আরও অনেক ফর্মুলা আছে, কারণ আমি ট্যান দিয়ে কেন এখানে ফর্মুলাটা লাগালাম, এখানে ট্যান দিয়ে ফর্মুলাটা লাগালাম কারণ আমার প্রমাণটা ট্যান দিয়ে করতে বলেছে তাই। আর cos 2 বিটার ফর্মুলা কী হবে, 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। এটা এইদিকে থাকলো, এটা ওইদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, বাঁ দিকে যা আছে তাই থাকলো, ডান দিকটা লসগু করলে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, উপরটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এটা মাইনাস দ্বিগুণ হবে -1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা এটা থাকলো 1টা কেটে গেল, তাহলে উপর হয়ে গেল 2 ট্যান স্কোয়ার বিটা বাই এটা। ঠিক আছে, এবারে আমি এটা যোগ ভাগ করে দিলাম। দেখো যোগ ভাগ মানে কি, যোগ উপরটা প্লাস নিচেরটা, তাহলে এটা প্লাস উপরটা প্লাস নিচেরটা, মানে এটা উপরটা প্লাস নিচেরটা বাই উপরটা মাইনাস নিচেরটা, এটা এখানেও তাই করলাম, উপরটা প্লাস নিচেরটা বাই উপরটা মাইনাস নিচেরটা। জাস্ট এটা যোগ বিয়োগ করে, তারপরে বিয়োগ করলে কত হবে, এখানে যদি একবারে বিয়োগ যোগ করে ট্যানটা কেটে উপরে 2 থাকবে, আর এখানে থাকবে দেখবে হচ্ছে 1টা কেটে যাবে -2 ট্যান স্কোয়ার আলফা, আর এখানে থাকবে দেখবে 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, আর নিচে থাকবে দেখবে হচ্ছে ট্যান স্কোয়ার বিটা -1। ঠিক আছে, তাহলে দেখো আমার থাকলো 2 বাই এটা এটা এটা। ঠিক আছে, এখানে 2 কেটে গেল, তাহলে হচ্ছে -1 বাই ট্যান স্কোয়ার আলফা, আর এইখানে থাকবে দেখবে আমি নিচ থেকে মাইনাসটা কমন নিয়েছিলাম, 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা, উপরে দেখো লিখছি 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, মাইনাসটা কেটে গেলে উল্টে দিলাম, তাহলে ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু এটা, এটা উল্টে যাবে, আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, ট্যান থিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে প্রমাণ করো যে 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 আলফা। দেখো আমি 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা লিখলাম, জানি। এবার 1 প্লাস কস 2 থিটা মানে কস 2 থিটা ফর্মুলা ট্যান দিয়ে লিখলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা লসগু করলাম। লসগু করার পর আমি পাবো দেখো উপরে ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার কেটে গেল, তাহলে 2, আর নিচে থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান থিটা মানে কত ছিল, দেখো ট্যান থিটা মানে আমার এটা ছিল, এই মানটা ট্যান থিটার মানটা বসালাম, সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা, এখানটা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটা যদি লসগু করি, লসগু হবে কত, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, তাহলে পরে উল্টে গেলে উপরে চলে গেলো, এটা স্টেপ জাম্প করেছে 2 ইন্টু নিচে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, আর নিচে থাকবে দেখো লসগু করলে নিচটাতে এখানে থাকবে সাইন প্লাস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন মাইনাস আলফা তার হোল স্কোয়ার, স্টেপ জাম্প করে তুমি তোমার নিজের মতো করবে, দেখবে এটাই চলে আসবে। তাহলে উপরে 2a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা 2ab, আর নিচেরটা ফর্মুলা করছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কত হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা, বি স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা। তাহলে 2 কেটে গেলো, এটা মানে 1, উপরে তাহলে নিচে থাকলো শুধু 1, আর লিখলাম না 1টা, আর সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1, আর 2 সাইন আলফা কস আলফা মানে হচ্ছে সাইন 2 আলফা, তাহলে এটাই আমার 1 হয়ে গেল। তাহলে অতএব 2 কস স্কোয়ার আলফা ইকুয়ালটা এত, প্রুফ। দেখো অঙ্কটা তোমার আরেকবার এটা দিয়েছে, তো তুমি প্রথমে 2 কস স্কোয়ার ফর্মুলাটা লিখলাম 1 মাইনাস কস 2 থিটা, এবার কস 2 থিটার পরে ট্যান দিয়ে লিখলাম, কেন, কারণ ট্যান থিটার মানটা দেওয়া আছে, তাহলে এটা আমি লসগু করলাম। ঠিক আছে, লসগু করার পর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লসগু হলো, উপরে থাকলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার, ট্যানটা কেটে গেলো, উপরে হলো 2 1 প্লাস ট্যান থিটার ভ্যালুটা বস্তার হোল স্কোয়ার। এবার তোকে এটা যদি লসগু করি তাহলে নিচে হবে কত, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, উপরটাতে হবে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি নিচেটা উল্টে গিয়ে উপরে চলে যাবে, তাহলে উপরটা হলো 2 সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, নিচে থাকলো এটাই সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। উপরটা দেখো 2 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম, আর নিচেটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে হচ্ছে ফর্মুলা হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মানে হচ্ছে সাইন আলফা, বি মানে কস আলফা। এবার ধর 2 কেটে গেলো, এটা মানে 1, নিচে 1 থাকলো, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে সাইন 2 আলফা, তাহলে আমরা এটাই প্রমাণ দিয়েছি, তাহলে এটা ইকুয়াল টু এটা আমার প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা হলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় অনেকবার এসেছে।
তাহলে আমার দেখো ডান দিকে যেটা প্রুভ করতে সব বিটা দিই, মানে আলফা নেই, তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা তোমাদের গিভিন 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা, তাহলে tan আলফা সমান 3 tan বিটা মাইনাস 2। এবার নাও যেটা দেওয়া আছে বাঁ দিকে দেখো প্রমাণ tan আলফা মাইনাস বিটা, tan আলফা মাইনাস tan a মাইনাস বির ফর্মুলা আছে, tan আলফা মাইনাস বিটার ফর্মুলা হবে কি tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। আমার যেহেতু ডান দিকটা বিটা দিয়ে প্রমাণ করতে দিয়েছে তাই আলফার মানটা বসিয়ে দেবো। দেখো tan আলফা মানে 3 tan বিটা বাই 2, আমি tan আলফার জায়গায় 3 tan বিটা বাই 2 এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে একটা বসালাম আর নিচে এখানটা বসালাম। ঠিক আছে, এইবার যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখবে এটা পাবো। আমি বলে দিচ্ছি দেখো উপরটা লসাগু হবে 2, তাহলে উপরে হবে 3 tan বিটা মাইনাস 2 tan বিটা, মানে উপরে হলো tan বিটা বাই 2, আর নিচে হবে দেখো 2 লসাগু হবে 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। তাহলে দেখো ওই উপরের হর আর নিচের যেটা থাকে সেই হর থেকে 2টা কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। ঠিক আছে, tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। ঠিক আছে, আমি স্টেপ জাম্প করেছি, তুমি স্টেপ জাম্প নাও করতে পারো, দেখবে তুমি যদি পরপর সিম্পলিফাই করো দেখবে এটাই আসবে। ঠিক আছে, এবার tan বিটাটাকে সাইন বিটা বাই কস বিটা লিখলাম, এখানে tan স্কোয়ার সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা লিখলাম, এটা হলো। তাহলে এখানটায় আমি দেখো নিচেরটা লসাগু করলে কত হবে, কস স্কোয়ার বিটা ইকুয়াল টু হবে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এই কস স্কোয়ার বিটা নিচেরটা আমি উল্টে উপরে লিখে দিলাম, একটু স্টেপ জাম্প আবার করলাম। ঠিক আছে, তুমি না পারলে স্টেপ জাম্প বুঝতে না পারলে তুমি সিম্পলিফাই করবে, দেখবে এটাই চলে আসবে। এইবার দেখো আমি কি করলাম, এই কস বিটা একটা কেটে যাবে, তাহলে সাইন বিটা ইন্টু কস বিটা থাকবে। আমি কি করলাম তার আগে 2 নিলাম, মানে উপর নিচে আবার 2 দিয়ে গুণ করছি, কেন ফর্মুলা ফেলা যায় উপর নিচে 2 দিয়ে গুণ, তাহলে কস বিটা একটা কেটে গেল, তো সাইন বিটা ইন্টু কস বিটা, আর উপর নিচে 2 দিয়ে গুণ করলে 2 হবে, নিচে 2 দিয়ে পুরোটাকে গুণ করলে হবে 4 কস স্কোয়ার বিটা প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলে 6 সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, এবার 2 সাইন বিটা ইন্টু কস বিটা মানে সাইন 2 বিটা। আচ্ছা, নিচে দেখো তোমাকে যেটা প্রমাণ করতে প্রথমে দিয়েছি সেখানে প্রথমে কত আছে 5 আছে, তাই তো 5 মাইনাস সামথিং, তাহলে 5টা আমাকে প্রথমে আনার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে পরেরটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করছি এবার দেখো, আমি তো পেয়েছিলাম এখানটায়, তাই তো 2 সাইন বিটা ইন্টু কস বিটা, নিচে হচ্ছে 4 অফ এটা ছিল। এবার এটাকে আমি লিখেছি কি 2 সাইন বিটা কস বিটা মানে হচ্ছে সাইন 2 বিটা, আমি নিচে 5 নিয়ে আসবো, যেহেতু ফাংশনটা আমার কস স্কোয়ার বিটা এবং সাইন স্কোয়ার বিটা দেওয়া আছে, তাই শুধু 5 না লিখে আমি লিখছি 5 কস স্কোয়ার বিটা প্লাস 5 সাইন স্কোয়ার বিটা, কারণ 5টা কমন নিলে হচ্ছে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা হয়ে যাবে। এইবার অ্যাকচুয়ালি আমার উপরে ছিল কত, উপরে ছিল 4 কস স্কোয়ার বিটা, কিন্তু আমি লিখেছি 5 কস স্কোয়ার বিটা, সেখান থেকে একটা কস স্কোয়ার বিটা বাদ দিলাম, তাহলে 4 কস স্কোয়ার বিটা হয়ে গেল। আর উপরে ছিল 6 সাইন স্কোয়ার বিটা, আমি নিচে লিখেছি 5 সাইন স্কোয়ার বিটা, তাহলে সেটা একটা যোগ করি প্লাস সাইন স্কোয়ার বিটা, তাহলে 6 সাইন স্কোয়ার বিটা হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যালেন্স করলাম। তাহলে তোমাদের আর একবার বলি, আমাকে 5 নিয়ে আসার উদ্দেশ্য বলে কি, উপরে তো এটা মানে হচ্ছে সাইন 2 বিটা লিখলাম, আমি যেহেতু এটা কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটার ফাংশন, তাই আমি এটাকে লিখছি যে 5 আনতে হবে বলে আমি জোর করে লিখছি 5 কস স্কোয়ার বিটা প্লাস 5 সাইন স্কোয়ার বিটা, কারণ তাহলে এটা মানে 5 কমন নিলেই দেখবে ভিতরে থাকবে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, মানে 1 হয়ে গেল, তাহলে জোর করে এবারে ব্যালেন্স করো। আমার অ্যাকচুয়ালি ছিল উপরে কত 4 কস স্কোয়ার বিটা, তাহলে 5 কস স্কোয়ার বিটা লিখে দিচ্ছি, তাহলে এখান থেকে একটা কস স্কোয়ার বিটা বিয়োগ করে দিলে 4 কস স্কোয়ার বিটা হয়ে যাবে, তার জন্য মাইনাস কস স্কোয়ার বিটা একটা বিয়োগ করলাম। এখানে লিখেছি 5 সাইন স্কোয়ার বিটা, কিন্তু অ্যাকচুয়ালি ছিল আমার 6 সাইন স্কোয়ার বিটা, তাহলে সেটা একটা সাইন স্কোয়ার বিটা যোগ করে দিই, তাহলে 6 সাইন স্কোয়ার বিটা হবে। এবার দেখো ব্যালেন্স হয়ে যাবে, তাহলে এটা যদি যোগ বিয়োগ করে উপরটায় ফিরে আসবে। এবার আমি কি করলাম, নিচে থেকে 5টা কমন দিলাম, ভেতরে থাকলো কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এখান থেকে মাইনাস কমন দিলাম কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাহলে উপরে থাকলো সাইন 2 বিটা, এটা মানে 1, তাহলে শুধু 1 মানে 5 ইন্টু 1 5 মাইনাস কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে হচ্ছে কস 2 বিটা, তাহলে আমার প্রমাণ হয়ে গেল tan আলফা মাইনাস বিটা ইকুয়াল সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। তার মানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোন জায়গায়, এই লাইনটার পর থেকে যেহেতু প্রথম 5 আছে বলে এটা লিখলাম, যদি প্রথমে 5 না থাকে 7 থাকতো, তাহলে 7 থাকলে আমি এই জায়গাটা লিখতাম কি 7 কস স্কোয়ার বিটা প্লাস 7 সাইন স্কোয়ার বিটা, যা থাকবে। যদি 9 থাকতো তাহলে 9 কস স্কোয়ার বিটা প্লাস 9 সাইন স্কোয়ার বিটা, তাহলে প্রথমে সংখ্যাটা দেখে আমি ওটা লিখবো, তাহলেই দেখবে বাকিটা তুমি যদি ব্যালেন্স করে যদি লেখো দেখবে ঠিক অঙ্কটি যে প্রমাণ করতে দিয়েছে সেটি চলে আসবে। নেক্সট প্রবলেম ইম্পর্টেন্ট, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে 4x মাইনাস 4x কিউ তার হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 4y কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো গিভিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমি ধরি এক্স সমান সমান সাইন থিটা এবং ওয়াই সমান সমান কস থিটা ধরলাম। দেখো এক্স এর মান যদি সাইন বসায় ওয়াই এর মান কস বসায়, এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এই সমীকরণটিকে সিদ্ধ করছে, তার জন্য লিখলে ইহা 1 নং সমীকরণকে সিদ্ধ করে। এখন যেটা প্রমাণ করতে সেটা লিখলাম, এবার এক্স এর জায়গায় সাইন থিটা বসালাম, ওয়াইয়ের জায়গায় কস থিটা বসালাম, সাইন থিটা বসালে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা হবে 3 কস থিটা মাইনাস 4 কস কিউ থিটা তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে সাইন 3 থিটা, আর এটা মানে দেখবে মাইনাস কস 3 থিটা। কেন মাইনাস কস 3 থিটা? দেখো
কস থ্রি থিটা সমান সমান কী জানো? কস থ্রি থিটা সমান সমান জানো হচ্ছে 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তাহলে 3 কস থিটাটা আগে আছে, তাহলে 3 কস থিটা আগে আনলে কী হবে? এখান থেকে যদি তুমি এইটা এইদিকে ওইগুলো সব ডান দিকগুলো বাঁ দিকে নিয়ে আসতে, তাহলে কত হবে দেখো? 3 কস থিটা, এগুলো সব রাফে লিখবে, হ্যাঁ, এগুলো যখন মাইনাস এটা এদিকে আনলে হচ্ছে 4 কস কিউ থিটা, আর কস থিটা আমার ডান দিকে চলে গেলে মাইনাস কস থ্রি থিটা। ঠিক আছে, তার জন্য এখানে যেটা লিখলাম মাইনাস কস থ্রি থিটা। এবার স্কোয়ার করে সাইন স্কোয়ার থ্রি থিটা হবে, এটা মাইনাস এটা স্কোয়ার করে প্লাস হচ্ছে প্লাস কস স্কোয়ার থ্রি থিটা, এটা সাইন স্কোয়ার থ্রিটা কস স্কোয়ার থ্রিটা 1, তাহলে অতএব এটা ইকুয়াল টু 1। আমার প্রুফ হয়ে গেল। সাইন 5 থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করো, অর্থাৎ সাইন 5 থিটাটাকে ভাঙতে হবে, ভেঙে আমাকে থিটার আকারে নিয়ে আসতে হবে। আমি দেখো সাইন 5 থিটা ইকুয়াল টু 2 থিটা প্লাস 3 থিটা লিখলাম। আমি থিটা প্লাস 4 থিটা কেন লিখলাম না? কারণ ওটা ভাঙতে গেলে আরেকটু সমস্যা হবে। দেখো 2 থিটা মানে হচ্ছে 2 থিটা সাইন 2 থিটা বা কস 2 থিটা আমার ফর্মুলা জানা আছে, আর সাইন 3 থিটা বা কস 3 থিটা আমার ফর্মুলা জানা আছে, তাই আমি 2 থিটা প্লাস 3 থিটা। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ কস বি প্লাস কসে সাইন বি লাগালাম, তাহলে পেলাম আমরা হচ্ছে সাইন 2 থিটা ইন্টু কস 3 থিটা প্লাস কস 2 থিটা ইন্টু সাইন 3 থিটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করছি দেখো, এবার সাইন 2 থিটাকে ভেঙে দিলাম। সাইন 2 থিটা মানে কি জানি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর কস 3 থিটাকে লিখলাম 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, ফর্মুলা ফেললাম। আবার এখানে হচ্ছে কস 2 থিটা, কস থিটাটা যেহেতু আমাকে সাইনে প্রকাশ করতে বলেছে, তাহলে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটা হলো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। এবার আমরা সিম্পল এটাকে গুণ করছি, তাহলে 2 সাইন থিটা কস থিটা এটাকে গুণ করলে হবে দেখো 4 দুগুণে 8 8 সাইন থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে মাইনাস 6 সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আচ্ছা এটা হয়ে গেল। এবার আমি প্রথম হচ্ছে 1টা দিয়ে এটাকে গুণ করবো, 1টা দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। এবার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এটা গুণ করলে হচ্ছে মাইনাস 6 সাইন কিউ থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কি করছি দেখো, প্রথমে 8 সাইন থিটা লিখলাম। এবার দেখো কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, আবার কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটু স্টেপ জাম্প করা, মানে কস টু দি পাওয়ার 4 থিটা আছে তো, এখানে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার কস স্কোয়ার থিটাকে আমি বসলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। পরেরটা দেখো মাইনাস 6 সাইন থিটা কস স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা সবাইকে সাইন থিটাই নিয়ে যাচ্ছি, কেন? আমাকে বলেছে সাইন থিটার আকারে প্রকাশ করতে। পরেরটা যা ছিল তাই লিখলাম 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, থিটাতেই আছে। আর পরেরটা ছিল মাইনাস, আচ্ছা এটা যে যোগ করে দিলাম মাইনাস 4 সাইন কিউ থিটা আর হচ্ছে মাইনাস 6 সাইন কিউ থিটা, মানে হচ্ছে মাইনাস 10 সাইন কিউ থিটা হয়ে গেল, আর প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। তারপরে 8 সাইন থিটা হলে এটা হচ্ছে a মাইনাস বির ফর্মুলা পেলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। এখান থেকে 6 টাইম এখানে গুণ করে আমি এটা লিখলাম, পরেরগুলো যা আছে আমি তাই লিখলাম। এরপরে দেখো আমি যদি 8টা দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে পাবো 8 সাইন থিটা মাইনাস 8 দুগুণে 16 সাইন কিউ থিটা, এটা হচ্ছে প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। এবার দেখো মাইনাস 6 সাইন থিটা প্লাস 3 সাইন থিটা মানে হচ্ছে মাইনাস 3 সাইন থিটা, আর প্লাস 6 সাইন কিউ থিটা মাইনাস 10 সাইন কিউ থিটা মানে হবে মাইনাস 4 সাইন কিউ থিটা, আর প্লাস 8 সাইন টু দি 5 থিটা পড়ে থাকলো। এবার দেখো আমি এখানে হচ্ছে 8 সাইন টু দি 5 থিটা, এখানে 8 সাইন টু দি 5 থিটা মানে 16 সাইন টু দি 5 থিটা, আর এখানে হচ্ছে মাইনাস 16 সাইন কিউ থিটা, আর এখানে হচ্ছে মাইনাস 4 সাইন কিউ থিটা মানে মাইনাস 20 সাইন কিউ থিটা, আর 8 সাইন থিটা থেকে 3 সাইন থিটা হচ্ছে প্লাস 5 সাইন থিটা। দেখো এবার দেখো পুরোটাই আমার সাইন থিটাতে কনভার্ট হয়ে গেছে, সাইন 2 থিটা বা 3 থিটা নেই, আমাকে বলেছিল সাইন 5 থিটাকে সাইন থিটাতে কনভার্ট করতে, তাহলে এটাই আমার হচ্ছে অ্যান্সার। দেখো সব থিটা দিয়ে চলে এসেছে অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে এইরকম ধরনের সমস্যা তাহলে তোমরা সহজেই করতে পারবে। নেক্সট প্রবলেম, এবং ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট প্রবলেম। যদি 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি কস 4 থিটা প্লাস এ কস 6 থিটা হয়, তবে দেখাও যে tan থিটা ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 5 বা এ মাইনাস বি প্লাস 7। এই ধরনের অঙ্ক তুমি যদি পরীক্ষায় করতে চাও তাহলে বারবার অভ্যাস করে করতে হবে, তবেই তুমি পরীক্ষায় পারবে, নাহলে পরীক্ষায় কিন্তু করতে সহজে পারবে না। দেখো প্রথমে লিখলাম 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা, ডান দিকটা যা আছে আমি তাই লিখলাম। এবার 32কে আমি ভাঙছি, লিখতে পারি দেখো 4 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা তার কিউব। এবার একে ভাঙলে দেখো 2 এর মানে 8, তাহলে 4 8 32, এটা সাইন টু দি পাওয়ার 6 থিটা আগেরটাই চলে আসবে। তাহলে আমি এরকম 2 সাইন স্কোয়ার থিটা কেন লিখলাম? কারণ এটা আমি ফর্মুলা ফেলতে পারবো।
টু সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস টু থিটা তার হোল কিউব, ডান দিকে যেমন যা আছে তাই থাকলো। 4 এটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব মানে a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আর এটা হবে তাহলে হচ্ছে মাইনাস হবে এটা মাইনাস বি কিউ, এর ফর্মুলা হচ্ছে ফেললাম, ডান দিকটা আমার যা আছে তাই। এবার একে 4 দিয়ে গুণ করে আমি এটা পেলাম, আর ডান দিকটা আমার যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এরপরের লাইনটা এখানে 4 আর ডান দিকে ছিল 10, এটা এদিকে আসলে হচ্ছে 4 মাইনাস মাইনাস 6। আচ্ছা, এরপরে আমি লিখলাম এইটা লিখলাম 12 কস স্কোয়ার 2 থিটা, আর ওই দিক থেকে আমি বিটাকে এইদিকে নিয়ে আসলাম মাইনাস বি কস 4 থিটা। তাহলে আমার দেখো ডান দিকে যাবে, এদিকে ছিল মাইনাস 15 কস 2 থিটা, আর মাইনাস 12 ওটা ওইদিকে গেলে প্লাস, তাহলে মাইনাস 15 প্লাস 12 হলে হচ্ছে মাইনাস 3 কস 2 থিটা হয়ে গেল। আচ্ছা, মাইনাস 4 কস কিউ 2 থিটা ওইদিকে গেলে হচ্ছে প্লাস 4 কস কিউ 2 থিটা, আর প্লাস এ কস 6 থিটা। তাহলে আমরা এটা সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এই লাইনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কেন লিখলাম? কারণ এইখান থেকে দেখো হচ্ছে 6 কমন যাচ্ছে, 6 যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস বি কস 4 থিটা, আর ডান দিকটাতে আমি কি লিখছি দেখো সাজিয়ে লিখছি 4 কস কিউ 2 থিটা মাইনাস 3 কস 2 থিটা প্লাস এ কস 6 থিটা। এবার দেখো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আমি জানি কস 2 থিটা, কিন্তু এখানে কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1 আছে, তাহলে এখানে হচ্ছে 2 থিটার দ্বিগুণ মানে কস 4 থিটা হবে, তাহলে কস 4 থিটা আগে 6 থাকবে, এখানে বি কস 4 থিটা। দেখো এই বি কস 4 থিটা আমি আগে এইদিকে এনেছিলাম, তার কারণ হচ্ছে আমি কস 4 থিটা কমন নেবো বলে। আচ্ছা, ডান দিকটা দেখো, ডান দিকটা 4 কস কিউ 2 থিটা মাইনাস 3 কস থিটা। দেখো এইটা হচ্ছে কস 3 থিটার ফর্মুলা, মানে এখানে থিটা মানে কোন তো 2 থিটা। ভালো করে দেখো, এখানে যদি আমার 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা থাকতো তাহলে লিখতাম কস 3 থিটা, কিন্তু এখানে আছে 4 কস কিউ 2 থিটা মাইনাস 3 কস 2 থিটা, থিটা মানে 2 থিটা, তাহলে এখানে হচ্ছে কস কিউ 3 থিটা হবে, তাহলে 2 থিটার 3 গুণ, তার মানে কী হবে? তার জন্য আমি লিখতে কস 6 থিটা হবে। ঠিক আছে, প্লাস এ যা ছিল কস 6 থিটা, আমি বাঁ দিক থেকে কস 4 থিটা কমন নিলাম, পুরো থাকলো 6 মাইনাস বি, আর ডান দিক থেকে কস 6 থিটা কমন নিলাম 1 প্লাস এ। ঠিক আছে, এরপর লিখলাম কস 4 থিটা বাই কস 6 থিটা, আর এটা হবে 1 প্লাস এ বাই 6 মাইনাস বি। এবারে আমি যোগভাগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, তুমি পাশে লিখতে পারো যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তুমি না লিখলেও চলে। যোগভাগ মানে কি, উপরটা প্লাস নিচেরটা বা উপরটা মাইনাস নিচের, এইদিকেও তাই করলে 1 প্লাস এ মানে নিচেরটা আছে প্লাস 6 মাইনাস বি, এখানে উপরটা 1 প্লাস এ মাইনাস 6 মাইনাস বি। এখানে আমি হচ্ছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লাগলাম 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এখানে কস সি মাইনাস কস 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 পেলাম। আর এদিকটা আমি যোগ করলাম, দেখো 6 আর 1 7 এ মাইনাস বি প্লাস 7, আর এখানে হবে এ মাইনাস প্লাস বি মাইনাস 5। ঠিক আছে, 2 2 কেটে গেল, কস 5 থিটা বাই সাইন 5 কট 5 থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, এদিকে যা আছে তাই। এবার এটা কট 5 থিটা মানে কি লিখতে পারি 1 বাই tan 5 থিটা, কট থিটা মানে 1 বাই tan থিটা, এদিকে যা আছে তাই। উল্টে দিলে হবে tan 5 থিটা ইন্টু tan থিটা, এটা উল্টে দিলাম, তাহলে উল্টে দিলে হবে উল্টে দিলে হবে হচ্ছে আমি উল্টে দিলে এটা উল্টাবে, একটু ভুল লিখেছি এ প্লাস বি। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, এটা উল্টাচ্ছি, উল্টে দিলে হচ্ছে tan 5 থিটা tan থিটা, এটা উল্টে গেলে উপরে হবে এ প্লাস বি মাইনাস 5, আর নিচে হবে এ মাইনাস বি প্লাস 7। ঠিক আছে, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ হয়ে গেল। আজকের ক্লাসের শেষ প্রবলেম, এটি খুব গুরুত্বপূর্ণ, এই প্রবলেমটিও তোমাকে এইভাবেই সলভ করতে হবে, নাহলে অ্যান্সার আনা খুবই কষ্টকর হবে। দেখো, যদি tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি এবং tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ মাইনাস বি হয়, তবে দেখাও যে এ ইন্টু tan আলফা মাইনাস বি ইন্টু tan বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি গিভেন যেটা দেওয়া আছে সেটা লিখলাম tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি, এটা ফর্মুলা tan এ প্লাস বির ফর্মুলা ফেললাম tan এ মানে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা ইকুয়াল টু এ প্লাস বি। এবার দেখো আমি এখানে এ প্লাস বিটা এখানে এটা ওখানে নিয়ে গেলাম, তাহলে লেখা যায় tan আলফা প্লাস tan বিটা বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা, বা এই tan আলফা ইন্টু tan বিটা বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেলো tan আলফা ইন্টু tan বিটা ইকুয়াল টু 1, এটা এদিকে গেলো মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই এ প্লাস বি। এগেন আবার আমার যেটা দেওয়া ছিল সেটা থেকে লিখলাম, এটা ফর্মুলা tan এ মাইনাস বির ফর্মুলা tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা ইকুয়াল টু এ মাইনাস বি। এবার আমরা একইভাবে এখানে আমি নিয়ে এলাম tan আলফা মাইনাস tan বিটা নিচে এ মাইনাস বি, আর এটা এখানে নিলাম 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা, বা tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল টু 1। এবার দেখো tan আলফা ইন্টু tan বিটা আমরা 1 নম্বরে পেয়েছি, tan আলফা tan বিটার মান কত 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই এ প্লাস বি, সেটা আমি এখানে
1 নম্বরে যেটা পেয়েছিলাম সেটা আমি এই যে একই ট্যান আলফা ট্যান বিটা যে মানটা পেয়েছি সেটা আমি এখানে বসালাম, তাহলে 1 প্লাস এটা ইউজিং 1। ঠিক আছে, এবার দেখো আমি কী পাচ্ছি, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই এ মাইনাস বি, এটা মাইনাসটা এইদিকে নিয়ে আসলাম, প্লাস হয়ে এটা হলো, এটা হচ্ছে +2। এবার এটা লসগু করলে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, উপর হবে এ প্লাস বি ইন্টু এটা প্লাস এ মাইনাস বি ইন্টু এটা ইকুয়াল টু হচ্ছে 2। এবার থেকে এইটা মানে কী হবে, এটা মানে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ওদিকে গুণ করলে হবে দেখো 2 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান দিকটা আমি এ প্লাস বিতে সবাইকে গুণ করছি, তাহলে এখানটা হলো এ প্লাস বি ট্যান আলফা মাইনাস এ প্লাস বি ট্যান বিটা, এখানে হবে এ মাইনাস বি ট্যান আলফা প্লাস এ মাইনাস বি ট্যান বিটা, ডান দিকটা তো 2 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ ডান দিকটা আমি কী করে পেলাম বললাম, এটাকে আমি প্রথমে ফর্মুলা পেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা কোনাকুনি গুণ করে দিলে এটা হলো একটা স্টেপ যা হলো, আর কিছু। এবার যদি ট্যান আলফাটা কমন নিই তাহলে এখানে পড়তে হবে এ প্লাস বি, আর এই দেখো এখানে আছে ট্যান আলফা আছে এ মাইনাস বি, তাহলে প্লাস এ মাইনাস বি, পরটা থেকে মাইনাস ট্যান বিটা কমন হলো, মাইনাস ট্যান বিটা কমন হলে এখানে পড়তে হলো এ প্লাস বি, আর এখানে প্লাস আছে বলে পড়ে থেকে মাইনাস এ মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস এ প্লাস বি ইন্টু ট্যান বিটা, তাহলে এটা থাকলো। তুমি যদি না পড়ো সব এ আর বি দিয়ে গুণ করবে, দিয়ে কাটাকাটি করবে, দেখবে যেটা এই লাইনটা চলে আসবে। দেখো বি কেটে গেল, তাহলে 2a ট্যান আলফা, এখানে এ কেটে গেল 2b ট্যান বিটা, তাহলে 2টা কমন নিলে বসতে 2 বাদ চলে যাবে, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রুফ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা আজকের অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।